আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিনা কিচেন। সাবিনা কিচেনে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকে করব কুমড়ো পাতার পাতুরি। কুমড়ো পাতার পাতুরি খেতে দারুণ টেস্টি লাগে। তো আমি কিভাবে বানাই আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ টেনে দেখবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দেবেন। কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে রান্নাটা বুঝতে পারবেন না। তো চলুন কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। এখানে আমি জল নিয়ে নিয়েছি আর মুসুর ডাল আমি ভিজিয়ে দিচ্ছি। 1 ঘন্টার মতো রেখে দেব ভিজিয়ে। এখানে দুটো মাছ আমি ভেজে নিয়েছি। এটা হচ্ছে কাতলা মাছ আর এটা হচ্ছে মাছের পেটি। তো আমি ভাজা মাছগুলো দিয়েই আজকে মুসুর ডাল দিয়ে কী যে দারুণ রেসিপি বানাবো, আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেউ স্কিপ করে যাবেন না। তো আমি এক এক করে মাছের কাঁটাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, দেখুন আমি এইখানে ভালো করে মাছগুলোকে কাঁটা ছাড়িয়ে বেছে নিয়েছি একটা একটা করে, একটাও যাতে কাঁটা না থাকে সেই রকমভাবে ছাড়াতে হবে মাছগুলোকে। তো দেখতে থাকুন। এখানে আদা রসুন বাটা হয়েছিল, আমি সেই মিক্সিতেই দিয়ে দিচ্ছি মুসুর ডালগুলো। আদা রসুন বাটা আমার আগেই হয়ে গেছে। তো দেখুন ডালগুলোকে আমি আধ ভাঙা করেছি, খুব একটা মিহি করি না, ডালগুলোকে আধ ভাঙা করে নিতে হবে। আর এখন কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি আবার দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি ভালো করে মিক্সার মেশিনে গ্রাইন্ড করে নেব, মানে পিষে নেব। তো এই দেখুন আমার সব একসঙ্গে বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে ডাল সব একসঙ্গে বাটা হয়ে গেছে। তো একদম পেস্টটা মিহি হয়ে গেছে। এখন দেখুন কত সুন্দর লাগছে। এখন আমি ছাড়ানো মাছগুলো দিয়ে দিচ্ছি ডাল বাটার মধ্যে, সব একসঙ্গে মেখে নেব। তারপরে আমি এইখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়ে দিলাম মশলা। তারপরে আমি ভালো করে মাখিয়ে নেব, একদম ভালো করে মাখাতে হবে, অনেকক্ষণ ধরে মাখালে তবে একটু ভালো হয় আর কি, খুবই সুন্দর হয় খেতে। তো তার জন্য ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন এইখানে আমি এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা ভালো করে মাখিয়ে নিতে হবে দিয়ে, আর আমি এখন ভালো করে একদম মাখাচ্ছি। তো দেখুন আর খুবই টেস্টি হয়। আর যে বন্ধুরা এইখান পর্যন্ত এসে গেছেন ভিডিও দেখতে দেখতে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, আর তারা যেন ফুল ওয়াচ করে দেয়। তো দেখুন কতটা সুন্দর মিহি হয়েছে, পেস্ট হয়েছে। আর এখন আমি ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। তো এইখানে আমি কুমড়ো পাতাগুলো নিয়ে নিয়েছি আর বেছে নিয়েছি ভালো করে।
কুমড়ো পাতাগুলো দেখছি, দেখে দেখে ভালো করে বেছে নিচ্ছি আর একটু ভালো করে দেখে নিচ্ছি নরম কতটা, সেটা আমি আবার দেখাচ্ছি যে কতটা নরম। একদম নরম নরম কচি কচি পাতা আমি এনেছি। তো আমি এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। অফ ক্যামেরায় আমি 2-4 বার করে ধুয়ে নিয়েছি। তো আপনারাও 2-4 বার করে আগে পাতাগুলো ভালো করে ধুয়ে নেবেন। পাতাগুলো কেন, বর্ষাকাল তো, বর্ষাকালে অনেক পোকামাকড় থাকতে পারে, তার জন্য পাতাগুলোকে 2-4 বার করে ধুতে হবে। পাতাগুলোকে তো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি ফুটন্ত গরম জল কুমড়ো পাতাগুলোর উপর ঢেলে দিচ্ছি। তো এখন 5 মিনিট রেখে দেবো গরম জলে ভিজিয়ে, তাহলে পাতাগুলো আরও নরম হয়ে যাবে আর মুড়তে খুব সুবিধে হবে। তার জন্য আমি গরম জল দিয়ে 5 মিনিট এখন রেখে দেবো। এরপরে পাতাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি ওইটাকে একবারে নিগড়ে নিগড়ে সব জলগুলো বের করে দিচ্ছি। বের করে পাতাগুলো অন্য পাত্রে রেখে দিচ্ছি। দেখুন, ভালো করে জল না বার করলে যখন আমি তেলে ছাড়বো তখন অনেক তেলগুলো ছিটকাবে। তার জন্য ভালো করে শুকনো করে একদম পাতাগুলো জল শুকিয়ে নিতে হবে। এই দেখুন, আমি পাতাগুলোকে ভালো করে নিগড়ে নিয়েছি। তো দেখুন, আবার একটা একটা করে খুলেও নেব, একটা একটা করে আবার খুলে নেব। দেখুন কেমন করে, এই দেখুন আমি একটা একটা করে আবার খুলে নিচ্ছি। সবগুলো একসঙ্গে মুড়ে নিকড়েছি বলে ওরকম হয়ে গেছে। তো আমি এক একটা করে আবার আস্তে আস্তে করে খুলে নিতে হবে। বেশি টানা হেঁচড়া করলে আবার পাতা ছিঁড়ে যেতে পারে, তার জন্য আস্তে আস্তে খুলতে হবে। তো দেখুন, আস্তে আস্তেই খুলছি। আর আমাদের মানে বাইরেতে রাস্তায় মেন রোড, তার জন্য এত বাস যাচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। একটু একটু সাউন্ড মানে উঠে যাচ্ছে, তো আপনারা মানিয়ে নেবেন। তো দেখুন, আমি পাতাগুলোকে ভালো করে মিলে দিয়েছি। আর আমি পুরগুলো এখন দিয়ে দিচ্ছি। ডাল বাটার যে পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন। তো এই দেখুন, ডাল বাটাটা আর একবার আমি ভালো করে মাখিয়ে এই দেখুন দিয়ে দিচ্ছি। আর কিভাবে মুড়তে হয় আপনারা একটু ভালো করে দেখে নেবেন। ভালো করে না মুড়লে ওই পুরগুলো বেরিয়ে যেতে পারে, সেই জন্য মোড়াটা একদম দেখার দরকার আছে খুব ভালো করে। তো দেখুন, আর খেতে দারুণ টেস্টি হয়েছিল। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ওই দেখুন, একটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি যে একটা হয়ে গেছে। তো দেখুন, আমি রেখে দিলাম। আবার দ্বিতীয়বারে আবার একটা করে নিচ্ছি। ভালো করে পাতাগুলো আবার ছড়িয়ে দিয়ে ওই দেখুন কেমনভাবে ছড়াচ্ছি। দেখুন একদম নরম হয়ে গেছে পাতাগুলো, গরম জলে দিয়েছিলাম বলে। আর ভালো করে একদম মুড়ে নিতে হবে। তো আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা দেখে ভালোভাবে বুঝতে পেরে যান আমি কিভাবে মানে পাতুরিগুলো করছি। তো দেখতে থাকুন। এই দেখুন কেমনভাবে মুড়ছি। ভালো করে না মুড়লে তো পুরগুলো বেরিয়ে পড়তে পারে না, ভালো করে মুড়তে হবে। তো দেখুন, আমার সবগুলো মুড়া হয়ে গেছে আর আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমার ভাজার পালা। এবারে আমি আস্তে আস্তে তেলে ভেজে নেব। দেখুন মুড়াগুলো আমি দেখাচ্ছি। আর এইখানে আমি তেল এই যে গরম করতে দিয়ে দিয়েছি। তো দেখুন, আমি আস্তে আস্তে এবারে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। আর তবু একটু তেল ছিটকাচ্ছে, কিন্তু কি করব, তবু আস্তে আস্তে আমি পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন আস্তে আস্তে দিতে হবে আর একদম লো ফ্লেমে রাখতে হবে, নাহলে কাঁচা রয়ে যেতে পারে। লো ফ্লেমে অনেকক্ষণ ধরে করতে হবে। আর একটু ঢাকনাও চাপা দিয়ে দিতে হবে যাতে তেলটা না ছিটকায়।
এই দেখুন আমার এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি এখন ভালো করে। আর একদম লো ফ্লেমে রেখেছি, তবে আস্তে আস্তে হবে, নাহলে ভেতরে কাঁচা রয়ে যেতে পারে, সেই জন্য। তো আমি এখন আস্তে আস্তে সবগুলোকে উল্টে নিচ্ছি, আর আমি ঢাকা দিয়ে ভাজছি। ঢাকা দিয়ে ভাজলে তাহলে টক করে হয়ে যাবে আর কি। তো দেখুন আমি তেল থেকে আস্তে আস্তে তুলে নিচ্ছি, ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আস্তে আস্তে। তো দেখুন আমি তুলে এখন প্লেটে সাজিয়ে নিচ্ছি একটা একটা করে। প্লেটে সাজানোর জন্য আমি এসে গেছি, আর একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম লোভনীয় হয়েছে, দেখতেই তো পাচ্ছেন। আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল, সত্যি লোভনীয়, দারুণ। তো দেখুন আমার একদম কমপ্লিট হয়ে গেছে রেসিপি, আর দারুণ হয়েছে পাতুরি। আর আমি একটা ভেঙে আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। এই দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, ভেতরে একদম জুসি হয়েছে, দারুণ একদম। ছেলেরা তো দেখে বলছে দারুণ হয়েছে, আর খেয়েছে দেখুন। আর আমি বলছি যে দারুণ হয়েছে, নিজেও বলছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন, আর একদম ফুল ওয়াচ করে দিবেন। সবাইকে অনুরোধ রইল। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।